চুড়ি নিবে চুড়ি, হরেক রঙের চুড়ি, আয়না আছে ফিতাও আছে, রেখো তাহার জুড়ি। মা দেখো, আয়না বুড়ি এসেছে, আমাকে টাকা দাও, আমি চুড়ি আর আয়না নেব। দাঁড়া দিচ্ছি, তবে যা কিনার কিনে এক্ষুনি বাড়ি ফিরবি। এই নে টাকা, কি বলেছি মনে আছে তো? হ্যাঁ মা, আমি এক্ষুনি চলে আসবো। দেখি কেমন চুড়ি আর আয়না এনেছো। এই দেখো কেমন সুন্দর চুড়ি, একবার পরলে বারবার পরতে মন চাইবে। এই আয়না দিয়ে যদি একবার নিজের মুখ দেখো তাহলে বারবার মুখ দেখতে চাইবে। তুমি তো খুব অদ্ভুত দেখতেছি। দেখি কই তোমার আয়না। এই দেখো, এমন আয়না কি তুমি আঁকে দেখেছো? তুমি বলো। আরে তাই তো, এমন সুন্দর আয়না আমি আগে কখনো দেখিনি। তা আর বলছি কি, নাও নাও, নিজে একবার মুখটা দেখে নাও। আয়না বুড়ি এবার রিনার দিকে আয়নাটা এগিয়ে দিল। রিনা আয়নাটার নিজের মুখ দেখতে চারপাশে চলমল হয়ে উঠল। সাথে সাথে রিনা আয়না ভিতর ঢুকে পড়ল। এই কি হচ্ছে আমার সাথে? বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমায়। কেউ আর তোর কথা শুনতে পারবি না। আজ থেকে তুই আমার আয়না করে বন্দি। রিনা আয়না করে ঢুকে অন্য জগতে পৌঁছে গেল। তার চারপাশে নানা রঙের গাছপালা আর প্রজাপতির মেলা। আমি কোথায় চলে এলাম? এ তো আমাদের গ্রাম না। আর ওই আয়না বুড়ি, সে কোথায় গেল? রিনা যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন এক রঙিন গাছ কথা বলে উঠল। ওই যে শয়তান আয়না বুড়িটা এক নিষ্পাপ একটা মেয়েকে ভয়ঙ্কর জগতে বন্দি করে এনেছে। কেউ কি আমাদের এই আয়না ঘর থেকে উদ্ধার করতে পারবে না? আরে এই কাজটা কথা বলছে কি করে সম্ভব? ভয় পেও না মেয়ে, আমিও তোমার মতো একটি মেয়ে। আয়না বুড়ি আমাদেরও বন্দি করে কাজ বানিয়ে রেখেছে। কি বলছো এসব? হ্যাঁ মেয়ে, উঠে কি বলছে? শয়তান আয়না বুড়ি আমাদের বন্দি করে কাজ বানিয়ে রেখে দিয়েছে। এখানে যত গাছপালা দেখছো সবই পশু। কাল সূর্য ওঠার পরও তোমাকে কাজ বানিয়ে দেবে। তুমি চাইলেও তোমার জগতে আর ফিরতে পারবে না। কেন সবাইকে এই বুড়ি আয়না করে বন্দি করে রেখেছে? সবই ক্ষমতার লোভ। ও চায় পৃথিবীর সবচাইতে শক্তিশালী হতে। তার জন্য ওকে একজন নিষ্পাপ মেয়েকে এই আয়না করে বন্দি করে রাখতে হবে। তারপর ও সফল হবে। এই থেকে বাঁচার কি কোনো উপায় নেই? আছে, তবে তা অনেক কঠিন। যত কঠিন হোক আমাকে বলো, আমি অবশ্যই চেষ্টা করব। না হয় আমাদের এই আয়নাঘর থেকে কখনোই মুক্তি মিলবে না। আর মাত্র 2টি মেয়ে, তারপর আমি হব এই বিশ্বের সবচাইতে শক্তি জাদুকর। কি হলো, তোমরা চুপ করে আছো কেন? বলো, কি করে আয়না বুড়িকে শেষ করা সম্ভব? এর জন্য কিন্তু তোমাকে নিজের জীবনও হারাতে পারো। চিন্তা করো না, আমি নিশ্চয় তোমাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যাব। তার আগে বলো, কিভাবে আয়না বুড়িকে আমি শেষ করতে পারবো? সূর্য ডোবার আগে তোমাকে পৌঁছাতে হবে নিমতিকির পারে। ওইখানে পশ্চিমে গেলে একটা পাহাড় দেখতে পাবে। সেই পাহাড় চূড়ায় আছে নিমতিকি, আর ওইখানে রাখা আছে এক আয়না। আয়নার ভিতরে আছে আয়না বুড়ির প্রাণভোমরা। একবার ওই আয়নাটা ভেঙে ফেলতে পারলে আয়না বুড়ি চিরতরে শেষ হয়ে যাবে। সেই প্রাণভোমরায় একটি বড় বিষাক্ত সাপ পাহারা দেয়। সে যে কোনো মুহূর্তে তোমাকে কামড়ে দিতে পারে। সেই সাপ যদি তোমার কাছে ছুটে আসে তখন সেই অস্ত্রটি তার দিকে ছুঁড়ে মারবে। তাহলে সাপটি ওইখানে মারা যাবে। এই নাও অস্ত্র, যাও বোন, সেই নিমদিঘির পারে রওনা হও। ওই তো সেই নিমতিকি। এইবার রিনা সেই নিমদিঘিতে ডুব দিল। সাথে সাথে আবার অন্য জগতে পৌঁছে গেল। ওই তো সেই সাপ, কি ভয়ানক! ভয় পেলে চলবে না। সাপটি তো আমার দিকে এগিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করতে হবে।
এইবার আয়নাটা খুঁজতে হবে। ওই তো সেই আয়না। এবার আয়নাটি ভেঙে নিতে হবে। ওরে বাবা, আমার এত বড় সর্বনাশ কে করলো? সারা শরীর তো জ্বলে গেল। ওরে বাবা! সাথে সাথে সবাই সেই আয়নাঘর থেকে মুক্তি পেল। ধন্যবাদ তোমাকে। আজ তোমার কারণে আমরা আবার পৃথিবীর জগতে আসতে পেরেছি।